হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু ভেজানো মুগ ডাল ও সাথে কিছু সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে নিয়ে নিয়েছি 2 মুঠো পরিমাণে মুগ ডাল, এর সাথে কিছু গোটা মুগও আছে। তো এই মুগ ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালের সাথে কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখুন, প্রায় 3 চামচ একটু জল দিয়েছি এবং ওই সাথে 2টো কাঁচা লঙ্কা ও 2 টুকরো আদা দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো এটাকে দেখুন খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে আবারও 2 চামচ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। তো আমি মুগ ডালটা পেস্ট করার সময় প্রায় 1/4 কাপ পরিমাণে জলের ব্যবহার এখনো পর্যন্ত করেছি। তো এইবার এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে সুজি। 1 কাপ সুজি নিয়ে নিয়ে এখানে 1/2 কাপ নিয়েছি। 1/2 কাপ পরিমাণে সুজি এখানে দিয়ে দিলাম। তারপর এই মুগ ডালের পেস্টের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সুজিটাকে মুগ ডালের পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মেশানো হয়ে যাবে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা অন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 1/4 কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়েছি। এখানে চিড়েটা একটু আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিড়ে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে নিয়েছি। চিড়েটাকে দিয়েও একটু মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমি ওই যে সুজি ও মুগ ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ওই চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটা দিলে রেসিপির টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য এখানে অল্প পরিমাণে চিড়ের গুঁড়ো দিয়ে দিলাম। তো চিড়েটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। সুজি, চিড়ে ও মুগ ডালের পেস্টটা খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে সব কিছু খুব ভালো মতো ভিজে যায়। তো দেখুন, এটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে রেখেছি, তাতে আমি এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে 2টো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও এইভাবে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, তো সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে ক্যাপসিকাম ও টমেটোটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তো এর পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর এটাকে লবণ ও হলুদটা মিশিয়ে নিয়ে খুব ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একদম গ্রেট করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। সেই গ্রেট করা আলুটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে টমেটো ও ক্যাপসিকামের সাথে আলুটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নেব এবং এটা ভাজতে ভাজতে আলুটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন, এর জন্য খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে এখানে ধনের গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে দিয়ে প্রায় আবারও 2 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং আলু, টমেটো ও ক্যাপসিকাম খুব ভালো মতো একসাথে মিশে যাবে। তো দেখুন, সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর সব কিছু খুব ভালো করে এখানে মিক্স করে নিলাম। এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তো দেখুন, কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি ভীষণই ভালো। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটি ভীষণ ভালো মতো রেডি হয়ে যায়। তো দেখুন, এদিকে আমার মশলাটা রেডি করে নিচ্ছি। সবজি দিয়ে যে মশলাটা রেডি করেছি
ওটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে সুজি, চিড়ে ও মুগ ডালের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখন জল টেনে অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এখানে ওই যে সবজিটা রেডি করে রেখেছিলাম, সবজিটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে নিয়ে নিলাম। সবজিটা নেওয়ার পরও এটার সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চিড়ে সুজির পেস্টের সাথে লবণ ব্যবহার করিনি, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। এরপর সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কিছু মশলা বা জলের ব্যবহার করব না। এই কটা মশলা দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। এবং মুগ ডালের পেস্টের সাথে যেহেতু এটাকে মেখেছি, সেজন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর চামচটাকে ছাড়িয়ে রেখে দিলাম। এরপর হাতে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবজিগুলো যদি একটু ভেজে মেশানো হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। তো সবজির মধ্যে এখানে আপনারা আলুটা স্কিপ করতে পারেন, আলুর বদলে এখানে গাজরও ব্যবহার করতে পারেন। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। তো বেশ একটা নরম ডো মতো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা করে এভাবে মিশ্রণটা হাতে করে নেব আর এইভাবে প্রথমে একটু গোল গোল করে একটু লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে লম্বা লম্বা কাটলেটের আকারে এগুলোকে আমি রেডি করে নিচ্ছি। ডোটা ভীষণই নরম আছে, সেজন্য হাতে একটু তেল লাগিয়ে নিলে হাতে আর সহজে লেগে যাবে না। তো সেজন্য হাতে তেল নিয়ে এটাকে আমি এভাবে লম্বা লম্বা করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছুটা করে নেব আর এইভাবে একটু হাতে করে গোল গোল করে একটু লম্বা লম্বা কাটলেটের মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলোকে যে কোনো শেপে রেডি করতে পারেন। আমি এইভাবে লম্বা লম্বা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো এখানে প্রথমে আমার মোট 5টা মতো রেডি হয়েছে, বাকি কটা আবার পরে রেডি করে নেব। তো এদিকে আমি একটা কড়াতে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে আছে। এরপর এখান থেকে একটা একটা কাটলেট নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে 4টা দিয়েছি। তো এইভাবে একটু সাইডে করে এগুলোকে জায়গা করে নিচ্ছি, তারপর আবারও একটা এখানে দিয়ে দেবো। দেখুন এই জন্য একটু সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেওয়ার পর আবারও একটা এখানে দিয়ে দিলাম। এরপর উপর থেকে একটু গরম তেলের ছিটে দিয়ে দিচ্ছি, উপরটা যাতে খুব ভালো মতো শুকিয়ে যায়। তো দেখুন এরপর নিচের দিকটা ভীষণই লাল লাল করে ভাজা হয়ে গেছে। নিচের দিকটা প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি। নিচের দিকটা খুব ভালো মতো লালচে হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরও অপর দিকটাকেও প্রায় 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। তো দেখুন সবগুলো একইভাবে উল্টে দিচ্ছি। তো এইভাবে এগুলোকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এরপর এগুলোকে আমি এখান থেকে তুলে নেব, তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো কালারটা ভীষণই ভালো এসেছে এবং ডাল দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো বন্ধুরা এগুলোকে আপনারা চায়ের সাথেও সার্ভ করতে পারেন অথবা যে কোনো চাটনির সাথে এগুলোকে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর এটাকে তেল থেকে তুলে নিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো পরে আবারও যে 4টা আমার কাটলেট রেডি হয়েছিল সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো আমি ভীষণই কম তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা কাটলেটের রেসিপি। তো এরপর দেখুন একটার আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং সবজিতে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এর আওয়াজটা খুবই মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, ভীষণই খাস্তা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।